নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। জেলা বার্তা বিস্তারিত। জেলার প্রান্তিক অঞ্চল তথা ঝাড়খণ্ড লাগোয়া রাজনগর এলাকায় বিভিন্ন গ্রামে ও জঙ্গলের রাস্তায় নির্বাচনের আগে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লোকসভা নির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে রাজ্যে পাঠানো হয়েছে আধা সামরিক বাহিনী। রাজ্যে প্রথম দফা ভোটের আগে এ জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে রুট মার্চ শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর। ঝাড়খণ্ড লাগোয়া জেলার যে কটি থানা মাওবাদী অধ্যুষিত তার মধ্যে অন্যতম রাজনগর থানা এলাকা, তাই প্রশাসনের তরফে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে রাজনগর এলাকায়। রবিবার রাজনগর বিডিওর উপস্থিতিতে এলাকার বিভিন্ন গ্রামে ও জঙ্গলের রাস্তায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। এ সম্বন্ধে রাজনগর বিডিও আশেক রহমান জানান, নির্দেশ অনুযায়ী আজকে আমরা যৌথভাবে পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া ডমিনেশন শুরু করলাম। এটা আজকে আমাদের যেগুলো ভালনারেবল পকেট রয়েছে সেই জায়গাগুলোকে আমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে টহলদারি করছি এবং এরিয়া ডমিনেশনের সাথে সাথে অন্যান্য এমসিসি ভায়োলেশন সেগুলো আমরা প্রত্যক্ষ করছি এবং এটা চলবে যতদিন না ইলেকশন সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে, যাতে এলাকায় সম্পূর্ণভাবে ভয় টিভি, রাজনগর। বিএসএনএল এর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। কিন্নাহার এলাকার বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘদিন যাবৎ পরিষেবা বন্ধ থাকলেও হেলদোল নেই কর্তৃপক্ষের। কেন্দ্র সরকারের অধীন যে কটি সংস্থা রয়েছে বিএসএনএল তার মধ্যে অন্যতম। বছর কয়েক আগে পর্যন্ত দেশের সর্বাধিক লাভজনক সংস্থাটি এখন ধুঁকছে শুধুমাত্র কর্তৃপক্ষের উদাসীনতায়। কিন্নাহার এলাকায় দীর্ঘদিন ধরেই বিএসএনএল এর সমস্ত রকম পরিষেবা মুখ থুবড়ে পড়েছে মাটিতে। ল্যান্ডফোন তো দূর অস্ত, মোবাইল ফোনের অবস্থাও সঙ্গীন। এজন্য এলাকার মানুষ ক্ষোভ দেখিয়েছেন কর্তৃপক্ষের ওপরেই। কিন্নাহারের মিরাটি গ্রামে পৈতৃক বাড়ি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তাঁর বাড়ির ফোনটিও অকেজো, অথচ কোনো হুঁশ নেই সংস্থার কর্মীদের। এ সম্বন্ধে রাষ্ট্রপতির বাড়ির কেয়ারটেকার গৌতম সরকার বলেন, রাষ্ট্রপতির বাড়ির ফোনই যদি অকেজো হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থাটা সহজেই অনুমেয়। আমি লাভপুর অফিস জেটিও সাহেবের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে আগামী সপ্তাহ থেকে ঠিক হয়ে যাবে, কিন্তু ওনারা বলেন ঠিক হয়ে যাবে, কিন্তু কখনোই ঠিক হয় না। প্রতি সপ্তাহেই শনি রবিবার অফ থাকে। এবার এই বাড়িতে ধরুন রাষ্ট্রপতি সাহেবের বাড়ি, গুরুত্বপূর্ণ ফোন আসে বাইরে থেকে, সেই সমস্ত ফোন রিসিভ করলে পরে কেটে যায়। এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সেটা মানে অব্যাহত। তো আমি মাননীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে শুধু রাষ্ট্রপতি সাহেবের বাড়ি নয়, আমাদের কিন্নাহার, লাভপুর, বোলপুর সর্বত্রই যাতে মোবাইল এবং আপনার এই বিএসএনএলের টেলিফোনটি ঠিক থাকে সেই ব্যবস্থাটা করে দেন। ভয় টিভি, কিন্নাহার। রবিবার খয়রাসোল এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচার শুরু করলেন বামপ্রার্থী কামরে ইলাহি। রবিবার খয়রাসোল এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন বাম প্রার্থী ডাক্তার কামরে ইলাহি। এদিন সকাল থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে খয়রাসোল ব্লকের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে প্রচার করেন ডাক্তার ইলাহি। প্রচার চলাকালীনই তিনি বলেন, বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে তার কোনো ব্যক্তিগত লড়াই নেই, লড়াই হচ্ছে নীতি আদর্শের। বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে ইলাহি সাহেব বলেন, আমরা রবিবার সোমবার বলে নয়, প্রত্যেক দিনই আমাদের ধারাবাহিকভাবে এই সকাল 7টা থেকে শুরু হয়, রাত 9টাতে শেষ হয়। আমরা চেষ্টা করি যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারি, প্রত্যেকটি গ্রামে যত বেশি মানুষের কাছে আমাদের আবেদনটা রাখতে পারি, সেইভাবেই আমরা করছি। আমাদের প্রচারটা তো রাজনৈতিক,
হ্যাঁ, কোনো ব্যক্তির বিরুদ্ধে তো লড়াই নয়। সুতরাং ব্যক্তি মাননীয় শতাব্দী রায় কিংবা মাননীয় জয় ব্যানার্জির বিরুদ্ধে তো আমার লড়াই। এই লড়াই হচ্ছে একটা রাজনৈতিক দলের সাথে অন্য একটা রাজনৈতিক দল, আমাদের বামফ্রন্ট, তাদের নীতির ওপরে দাঁড়িয়ে আমাদের লড়াই। এই বিগত সময়কালে ওদের যে রাজনীতির অভিমুখ যে গরিবের স্বার্থটা ঠিক হচ্ছে না, গরিবের স্বার্থ রক্ষা হচ্ছে না, ওদের রাজনীতির অভিমুখটা হচ্ছে বড় লোকের সাথে। আমরা মানুষের কাছে সেই কথাগুলো বলছি যে এই সময়কালের মধ্যে বিগত 3 বছরে যে রাজ্য সরকার গরিব মানুষের স্বার্থে কোনো কাজ করেনি, অথচ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অনেক, সবার পেটে ভাত দেব, সবার হাতে কাজ দেব। হ্যাঁ, কিন্তু আজকে গরিব মানুষের কথা কি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভাবছেন না। হ্যাঁ, উৎসব হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, অথচ গরিবের বার্ধক্য ভাতা বন্ধ, গরিবের বিধবা ভাতা বন্ধ। হ্যাঁ, আদিবাসীদের জন্য যে ভাতা আমরা বামফ্রন্ট সরকার আমরা চালু করেছি, যে 60 বছরের পরে আদিবাসীরা ভাতা পাবে, আজকে সেই ভাতার টাকা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো আমরা এইসব কথা বলি মানুষের কাছে তুলে ধরি। আমরা গোষ্ঠীদ্বন্দ্ব সব কথাগুলো আমরা বিশ্বাস করি না। আমরা বলি মানুষ, আমাদের মানুষের কাছে যেতে হবে। কার সাথে কার কি গোষ্ঠী রয়েছে ওসব তো বিচার করার দরকার আমাদের নেই। আমরা মানুষের কাছে যাব, মানুষের কাছে আবেদন করব। আমরা বিশ্বাস করি সবার উপরে মানুষ, সবার উপরে মানুষ, তো মানুষের কাছে আমাদের যেতে হবে। কার গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কার কি রয়েছে ওসব নিয়ে আমাদের কথা মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষ যা রায় দেবে আমরা সেই রায় মাথাতে দেব। ভয় টিভি, খয়রাশোল। নির্বাচনে আগে নানুর থানার পশোলা গ্রামে তৃণমূলেরই দুটি গোষ্ঠীর মধ্যে বোমাবাজির জেরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অবস্থা সামাল দিতে গ্রামে চলছে পুলিশি টহল। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একসঙ্গে কাজ করার বার্তা দিলেও তা যে দলের নিচু তলার কর্মীরা তেমন আমল দিচ্ছে না তার প্রমাণ মিলল রবিবার। এদিন সকাল থেকে নানুরের পোশলা গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠী জড়িয়ে পড়ে সংঘর্ষে। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বোমাবাজি। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। ভয় টিভি, নানুর। নানুর এলাকায় ঢাক বাদ্য সহযোগে প্রচার করলেন তৃণমূল প্রার্থী ডক্টর অনুপম হাজরা। লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে সপ্তাহ দুয়েক আগে। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নেমে পড়েছেন প্রচার যুদ্ধে। রবিবার বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর অনুপম হাজরা ঢাক বাদ্য সহযোগে প্রচার সারলেন নানুর এলাকায়। এদিনের প্রচার সম্পর্কে তৃণমূল প্রার্থীর বক্তব্য, কোনো চাপ ছাড়াই ফুরফুরে মেজাজে প্রচার সারছেন তিনি। 6টা থেকে বেরিয়েছি, নানুরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পঞ্চায়েতে বেরিয়েছি। ছোটো ছোটো কর্মী সভার মাধ্যমে এবং ছোটো ছোটো বক্তৃতার মাধ্যমে যারা ভোটার তাদেরকে উজ্জীবিত করছি, গ্রামের মানুষের সঙ্গে মেলামেশা করছি। খুব ফুরফুরে মেজাজে আছি আর খুব ভালো লাগছে যে গ্রামের মানুষের স্পন্টেনিয়াস রেসপন্স পাচ্ছি। ভয় টিভি, নানুর।
এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। তকিপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তকিপুর, পোস্ট সুখজোড়া, থানা রানীশ্বর, জেলা দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি অনুমোদিত এবং NCTE ভুবনেশ্বর দ্বারা স্বীকৃত। প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। ফর্ম এবং আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে। সময় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ফর্ম পাওয়া যাবে কলেজ কাউন্টারে। এছাড়াও কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটটি হল www.tokipurptti.org। যোগ্যতা মান NCTE এবং রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী। যোগাযোগের নাম্বারগুলি হল 09431367973, 09955578079, 09771610953। ফিরে এলাম বিরতির পর। রবিবার সিউড়ি সংলগ্ন করিদ্ধা গ্রামে ভোট প্রচারে ব্যস্ত থাকলেন বীরভূম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। রবিবার ছুটির দিনটিকে ভোট প্রচারের জন্য বেছে নিলেন কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। জেলার অন্যতম বর্ধিষ্ণু গ্রাম করিদ্ধায় রবিবার দলের কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারেন জিম্মি সাহেব। প্রচারের মধ্যেই কংগ্রেস প্রার্থী তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূল ও তৃণমূলী সরকারকে। তুলে আনেন প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম সহ অন্যান্য অভিযোগ। একই সঙ্গে কেন্দ্র সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরতেও ভোলেননি বীরভূমের কংগ্রেস প্রার্থী জিম্মি সাহেব। রবিবার ছুটির দিন, মানুষের মনে একটা ছুটির আনন্দ আমেজ থাকে। আমরা এই রবিবার ছুটির দিনে হাটে ঘাটে বাজারের মোড়ে প্রচুর মানুষকে পাওয়া যায়। সেই জন্য আজকের দিনটা আমরা বেছে নিয়েছি বিভিন্ন মোড়ে মানুষের কাছে যাওয়া, তাদের কাছে আশীর্বাদ চাওয়া, যে বাংলার মানুষ আরেকটা যে পরিবর্তন চাইছে, পরিবর্তনের পরিবর্তন, সেই বার্তাটা মানুষকে দেওয়ার জন্য আমরা ইস্যু তৈরি করে দিয়েছি। আমাদের ইস্যু বানাতে হয়নি। আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী। ভারতবর্ষের কংগ্রেসের জাতীয় কংগ্রেসের গরিব মানুষের জন্য প্রচুর কর্মসূচি, জন্ম থেকে মৃত্যু অবধি। তার সঙ্গে আপনারা 100 দিনের কাজ বলুন, খাদ্য সুরক্ষা বিল, যেটা গরিব মানুষ 2 টাকা 3 টাকা কিলো চাল 35 কেজি করে, APL BPL নয়, সবাই পাবে। গ্রামের 70% মানুষ পাবে। সেটা মানুষকে এই বার্তাটাও আমরা দিচ্ছি যে অন্য রাজ্য চালু করতে পারলে এই রাজ্য সরকার এখনো কেন পারছে না।
তাই রাজ্য সরকার কেন উৎসব নিয়ে মেতে আছে অথচ গরিব মানুষকে খাবারটা দিচ্ছে না, এটা মানুষকে বার্তাটা দিচ্ছে, মানুষকে বার্তা দিচ্ছে সেই সঙ্গেও যে কেন ফার্স্ট ডিভিশনে পাস করা ছেলে, MA পাস করা ছেলে ঘরে বসে থাকবে, আর 7 লক্ষ টাকা দিয়ে চাকরি পেতে নিতে হবে ওপেন, বীরভূম 7, মালদা 7, বাঁকুড়া 7, পুরুলিয়া 7, সব জায়গায় এক রেট। এর পরিবর্তন যাতে মানুষ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জবাব দেয়। দেখবেন একদম ঘরের ছেলে তো করতে চাইছি আমরা, ঘরের ছেলে ভয় টিভি, করিত্থা, সিউড়ি। শুক্রবার থেকে ভারত সেবাশ্রম সঙ্গে শুরু হয়েছে বার্ষিক শ্রী শ্রী ত্রিশূল উৎসব। রবিবার আশ্রম চত্বরে অনুষ্ঠিত হল অন্নকূট উৎসব। পুজো অনুষ্ঠান ঘিরে দিনভর মেতে ওঠেন শহরের মানুষ। শুক্রবার থেকে ভারত সেবাশ্রম সংঘে শুরু হয়েছে শ্রী শ্রী বার্ষিক ত্রিশূল উৎসব। পরদিন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ত্রিশূল নিয়ে পরিক্রমা করা হয় সিউড়ি শহরের রাস্তায়। রবিবার ভারত সেবাশ্রম সঙ্গে দিনভর চলে পূজা অনুষ্ঠান, হোমযজ্ঞ। একই সঙ্গে আশ্রম চত্বরে অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসব, যেখানে অংশগ্রহণ করেন শহরের বহু মানুষ। পুজো অনুষ্ঠান ঘিরে দিনভর মেতে থাকেন শহরের বিভিন্ন এলাকার মানুষ। ভয় টিভি, সিউড়ি। বিশ্ব টিবি দিবসে টিবি রোগাক্রান্ত এক দম্পতির করুণ ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। বিশ্ব টিবি দিবসে টিবি রোগাক্রান্ত এক দম্পতির করুণ ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। রবিবার বিশ্ব টিবি দিবসে ওই দম্পতির করুণ আরতি। তাদেরকে সমাজে সুস্থভাবে বাঁচার জন্য সহযোগিতার হাত বাড়াক জনগণ থেকে প্রশাসন। টিবি অর্থাৎ যক্ষ্মা একটি মারাত্মক ব্যাধি। যদিও এই রোগের সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হলে তার নিরাময় সম্ভব, কিন্তু রোগাক্রান্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে তাদের পক্ষে সুস্থভাবে জীবনধারণ করাই অসম্ভব হয়ে পড়ে। একই সঙ্গে অতিরিক্ত চিকিৎসার খরচে ভেঙে পড়ে পরিবারের অর্থনৈতিক পরিকাঠামো। এমনই একটি হতদরিদ্র পরিবারের ছবি উঠে এলো রাজনগরের বহিলাপাড়া এলাকায়। বিশ্ব টিবি দিবসে ওই পরিবারের রোগাক্রান্ত দম্পতির অভিযোগ, প্রশাসনিক স্তর থেকে স্থানীয় নেতাকর্মীদের কাছে সাহায্যের কথা বললেও পাননি কোনো সাড়া। তাই চিকিৎসার অভাবে ধুঁকছেন মাধব দাস ও পারুল দাস নামের ওই দম্পতি।
বর্তমানে মাধববাবু শারীরিক পরিশ্রম খুব একটা করতে না পারায় বন্ধ রোজগারের রাস্তা। সংস্কারের অভাবে ভাঙতে বসেছে বসবাসের চালাঘরটি। দিন যাপন করাই হয়ে উঠেছে দুষ্কর। তাই এই বিশ্ব টিবি দিবসে তাদের আবেদন, জনসাধারণ সাহায্যের হাত বাড়ালে তবেই বাঁচার রাস্তা খুঁজে পাবেন তারা। টিবি হয়েছিল, তো বেশ কিছুদিন ডাক্তার দেখাই ওষুধ খাই টিবি রোগে, তো বলছে তোমার টিবি, ওষুধ খেলাম, ওষুধ খেয়ে পরে ডাক্তারকে আবার দেখাইলাম, ডাক্তার বলছে সেরে গিয়েছে। সেরে যাওয়ার পরে আমার এখন এই খুব পরিশ্রমের কাজ করতে পারি না, খুব কাজ করতে গেলে হাঁপানি মতো লাগে, হ্যাঁ দুর্বল লাগে, এখন বেশ আমি কাজ করতে পারি না তেমন কিছু। লোকের কাছে হয়তো দানের ভিত্তিতেই আমার চলে, সেরকম আয় করতে পারি না, ইনকাম করতে পারি না। এখন এই যে আমার ওই তো বাড়িটাও আছে, হয়তো বাড়িটা ঠিক বলা যাবে না, একটা চালার মধ্যে বাস করি, সেটাও আমার পড়তে বসেছে, জল পড়ে, হ্যাঁ সেটাও আমি করতে পারি না। তো বহুত যারা আছে আমাদের কর্মী, নেতাকর্মী, তাদেরকে সবাইকে বলেছি, তারা কোনো গুরুত্বই দেয় না, কোনো পার্টির থেকেই গুরুত্বই দেয় না, পঞ্চায়েতেও দেয় না বা ব্লকেও কর্মীরাও দেয় না। তার আগে আমার টিবি হয়েছিল, আমার শরীর অসুস্থ, ডাক্তার আমার স্বামীরও অসুস্থ। আমাদের ডাক্তারে বলছে যে একটু ইয়ে হয়েছে, দেখা হয়েছে যে বলছে যে একটু সেরে গেছে, তো সারে নাই, তো একটু খুব দুর্বলতা, আমরা দীর্ঘদিন থেকে পড়ে আছি। এই তো আপনাদের কাছে আবেদন করছি, আপনারা একটু সহযোগিতা করবেন। দুবেলা হয়তো কোনোদিন হয়, কোনোদিন হয় না, তাও দুটো পরনের বস্ত্রও হয় না। ভয় টিভি, রাজনগর। বোলপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন দলীয় নেতা ডক্টর সুশোভন ব্যানার্জি। বোলপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন দলীয় নেতা ডাক্তার সুশোভন ব্যানার্জি। অন্যান্য রাজনৈতিক দলগুলির থেকে তাদের প্রার্থী নির্বাচনে দেরি হওয়ার কথা মেনে নিয়ে সুশোভন বাবু বলেন তারা চান সন্ত্রাসমুক্ত নির্বাচন। প্রথম থেকে এখানে আছেন, তিনি তিনবার কাউন্সিলর ইলেক্টেড হয়েছেন। তিনি আমাদের পার্টির আইএনটিসি ডিভিশনটা দেখতেন, তিনি আমাদের বোলপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন এবং ওই তার ওয়ার্ডে তিনি খুবই পপুলার ছিলেন। কিছু চালাকি করে, কিছু এদিক ওদিক করে তাকে অবশ্য গতবারে হারানো হয়েছে বলেই সবাই অনেকে জানেন, এবং তার পরিবেশ যেটা ছিল, তার আশেপাশের লোকরাও তাকে খানিকটা বিট্রে করেছিলেন, সেই জন্য সে হেরে গেছে। আগের নির্বাচনে আপনারা জোট রাজনীতির সঙ্গে ছিলেন, এখন জোটের বাইরে এসে আপনারা কতটা সফলতা লাভ করতে পারছেন বলে মনে করছেন? না দেখুন, আমাদের সবাই জানে, এটা তো অযথা উল্টোপাল্টা কথা বলে লাভ নেই। আমাদের কংগ্রেসটাই ভেঙে প্রায় ৭৫% আমাদের তৃণমূলে চলে গেছে। এটা ঠিকই, আমরা 8 জন কাউন্সিলর ছিলাম। এই 8 জন কাউন্সিলর থেকে তারা যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হয় তারপর থেকে তারা সব এক এক করে যেতে বা ওই পার্টিতে জয়েন করতে থাকেন। এবং এরা যেটা করেছেন সেটা আমাদের কাছে একটা খুব বেদনাদায়ক, যে প্রতিটি লোককে, কংগ্রেসের পদাধিকারীকে কিছু না কিছু লোক দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। তাদের একটা পজিশন, অথবা ছেলের চাকরি, অথবা মেয়ের চাকরি, অথবা আমার যে আত্মীয় পরিবার আছে তাদের দুজনের চাকরি। একটা মিউনিসিপ্যালিটিতে আপনারা নিজেরা জানেন, আমাদের বলার কিছু নেই, মিউনিসিপ্যালিটিতে কর্মী কত তারা নিজেরাই জানেন। যারা মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন তারা নিজেরাই জানেন না যে কত কর্মী। নাম ডিক্লেয়ার হয়েছে, তবু আমার একটা বিশ্বাস যে তপন শাহ উনি অ্যালকোহলিক নন, উনি মাদকদ্রব্য খান না, উনি একটা সার্কেলে মুভ করেন, যে সার্কেলটা বোলপুরে সমাদৃত। উনি এক্স চেয়ারম্যান,
বোলপুরে এককালে ফুল ফ্লেজেড আইএনজিসি চালিয়েছেন এবং আমার বিশ্বাস যে রিসেন্টলি কাজের পরিপ্রেক্ষিতে যারা সুস্থ সবল মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ, তারা এবার ভোটটা কোন দিকে দেবেন কেউ প্রেডিক্ট করে বলতে পারে না, না আমি না অন্য কোনো দলের কোনো নেতা। এবং আমরা সবাই মিলেই সে যাতে ভালো করে ভোট করতে পারে দেখব। তবে আমরা আশা করব যে এই ভোটে আমাদের সমাজ সন্ত্রাস মুক্তভাবে, সন্ত্রাস থেকে মুক্ত হয়ে খোলা মন নিয়ে ভোট দিন, যাকে দেবেন দিন, কিন্তু তারা যেন ভোট দেওয়ার সুযোগ। অন্যদিকে বোলপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বোলপুরের প্রাক্তন পৌরপতি তপন কুমার সাহা বলেন, এই কেন্দ্রে তাদের লড়াই মূলত বামফ্রন্টের সঙ্গে, কারণ বিগত 3 বছরে তৃণমূলের কাজ কারবারে বীতশ্রদ্ধ মানুষ আবার তাদেরই সমর্থন জানাবে বলেই তার বিশ্বাস। তারা ভিতরে ভিতরে কাজ করে যাবে, আগামী দিন বলবে নির্বাচনের রেজাল্টের পর ঘর ভাঙবে না ঘর থাকবে। আমরা কেন্দ্রীয় গভর্নমেন্টের প্রকল্প যে সমস্ত আছে 54টা প্রকল্প কেন্দ্রীয় গভর্নমেন্ট ইউপিএ 2 ঘোষণা করেছে, সেই প্রকল্পের অধিকাংশ টাকা রাজ্য সরকার খরচ করতে পারে না এবং ম্যাক্সিমাম টাকা কেন্দ্রীয় গভর্নমেন্টের, রাজ্যের শেয়ার খুব কম। দিদিমণি যে সমস্ত এই মেলা বিভিন্ন উদ্বোধন করে বেড়াচ্ছে সেই কিন্তু কেন্দ্রীয় গভর্নমেন্টের প্রজেক্টেরই টাকা। দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, যে জায়গায় আমরা ক্লাব, এই যে ক্লাবের টাকা আমরা গত 25 বছর দেখছি যে 1 লক্ষ 2 লক্ষ পুরনো নূতন এই যে বিলি করছি, এই প্রজেক্টটাই কিন্তু ছিল আমরা যখন চেয়ারম্যান ছিলাম। এই প্রজেক্টে ছিল যে সমস্ত ক্লাবে বহু জায়গা আছে 10 বিঘে 15 বিঘে, তাদের মাঠ তৈরি করে দেওয়া, তাদের ঘর তৈরি করে দেওয়া, তাদের খেলা। এক একটা ক্লাব এক একটা বছরে কমপ্লিট হবে, বোলপুর হয়তো 2টো ক্লাব হলো। আর এরা সস্তায় রাজনীতি করার জন্য কোনো পার্মানেন্ট কোনো অ্যাসেট হবে না। এতে আমার মনে হয় পার্মানেন্ট কেন্দ্রীয় গভর্নমেন্টের টাকা এখানে লয়ছয় আর প্রচার। এটা একটা সামান্য উদাহরণ। আরও ব্যর্থতা বেকার ছেলেদের, এই যে পরীক্ষা টেট প্রাইমারি পরীক্ষা হলো, তাদের বঞ্চনা করা হলো, ভালো ভালো ছেলেরা চান্স পেল না। বহু ছেলে 35,000 ভ্যাকেন্সি নেওয়া হলো 18,000, অ্যাপ্লিকেশন পড়েছিল 20 লক্ষর মতন, তাহলে মোট কি 18,000 পাস করলো? আমরা মনে করি যুবকদের সঙ্গে ছিঁড়ি মেলে এবং এতে পাওয়ার উপযোগ এখানে তাহলে 35,000 ভ্যাকেন্সি পূরণ করলো না কেন? কারণ এটা দেখলো আগামী নির্বাচনে, যে লোকসভা নির্বাচন আসছে, লোকসভা নির্বাচনে আবার 50% করে আবার কিছু ছেলেকে এইভাবে বলবো আমরা করে দিচ্ছি চাকরি, কিন্তু যোগ্য ছেলে পেল না, যোগ্যতম ছেলেরা এর থেকে বঞ্চিত। তারপরে সারদা কাণ্ডের দেখুন, সারদা কাণ্ডের ম্যাক্সিমাম যারা লিপ্ত তারা এখন লোকসভার রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছে অনেক, এবং এই সারদা কাণ্ডের আজ অবধি কোনো কিনারা হলো না। এখন সরকারে এসে অনেক কিছু, সরকারের আগে অনেক কিছু বলেছে। আমরা চেয়েছিলাম পরিবর্তন, জোটের সঙ্গে জোট করেছে পরিবর্তন চেয়েছিলাম, আমরা কী পেলাম? 34 বছর যে রাজত্বটাকে পরিত্যাগ করি। আর আমরা মনে করি এই বোলপুর সিটের লড়াই কিন্তু আমাদের সঙ্গে হবে এমপি, বর্তমান এমপি বামফ্রন্টের সঙ্গে লড়াই হবে। এবং আমরা কংগ্রেসের প্রচার, আমার নেত্রী রাহুল গান্ধী, আমার নেতা প্রদেশ কংগ্রেসের অধীর চৌধুরী, আমার নেতা বোলপুরের সাব ডিভিশনের বলুন, জেলার বলুন সুশীল ব্যানার্জি, তার নেতৃত্বে আমরা কংগ্রেস কর্মীরা আজকে ময়দানে নেমে পড়েছি, যাতে এই দলের টিকিটে আমরা জেতাতে পারি। ভয় টিভি, বোলপুর। আসুন দেখে নিই 23শে মার্চের গুরুত্ব। 23শে মার্চ 1844 সালের 23শে মার্চ প্রখ্যাত আইনজীবী, সমাজসেবী, নারী শিক্ষার পৃষ্ঠপোষক মনমোহন ঘোষের বিক্রমপুরে জন্ম হয়। 1887 খ্রিস্টাব্দের আজকের দিনেই খ্রিস্টান মিশনারি, গ্রন্থকার ও ভারত হিতৈষী রেভারেন্ড জেমস লংয়ের প্রয়াণ ঘটে। সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 1892 খ্রিস্টাব্দের 23শে মার্চ।
1911 সালের আজকের দিনেই পঞ্চানন্দ নামে ব্যঙ্গাত্মক মাসিক পত্রিকার প্রতিষ্ঠাতা ও ব্যঙ্গাত্মক সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। লাহোর সেন্ট্রাল জেলে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের ফাঁসি হয় 23 মার্চ 1931 খ্রিস্টাব্দে। 1945 সালের আজকের দিনেই ব্রহ্মদেশে ব্রিটিশ ভারতীয় সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অভিযোগে আইএনএর সদস্য সর্দার সিংয়ের ফাঁসি হয়। 1948 খ্রিস্টাব্দের 23 মার্চ লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি ও সিংহল দেশীয় বৌদ্ধদের ত্রিপিটকাচার্য উপাধিতে ভূষিত বেণীমাধব বড়ুয়ার প্রয়াণ ঘটে। সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 1965 খ্রিস্টাব্দের 23 মার্চ। তেলুগু অভিনেতা শ্রীকান্তের জন্ম হয় 1968 সালের 23 মার্চ। 1972 খ্রিস্টাব্দের আজকের দিনেই বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি ও কলিকাতা রবীন্দ্র গবেষণা পরিষদের রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি প্রাপক নিত্যানন্দ বিনোদ গোস্বামীর প্রয়াণ ঘটে। কবি দীনেশ দাসের প্রয়াণ ঘটে 1985 সালের 23 মার্চ। 1995 খ্রিস্টাব্দের আজকের দিনেই কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।